কোথায় উঠে গেছে দেখো। তোমরা এত দূর কষ্ট করে উঠেছি বলে এই ফলটা আমরা পেয়েছি। ওই যে রাস্তা দেখা যাচ্ছে এখান থেকে, এতটা নিচ থেকে কিন্তু আমরা ট্রেক করে পুরোটা উপরে উঠেছি। জুতো জুতো খুলে হাতে নিয়েছে। হ্যাঁ চলে, হাত ধর কিচ্ছু হবে না বলছি তো। আরে না না যাচ্ছি না। হাউ ইজ দ্য জোশ? আমি তো স্যান্ড করলাম। উলু উলু দে আরেকটু গুনি, চল হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে। এই তো এই তো এই তো। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত আমার ফার্স্ট ইউটিউব ব্লগে। আর এই ব্লগটা হতে চলেছে একদম একটা ধামাকাদার ব্লগ, কারণ এই ব্লগে আমি তোমাদের দেখাবো পুরুলিয়ার সবথেকে সুন্দর সুন্দর ভিজিট করার জায়গা। আর এই পুরুলিয়া ট্রিপে আমার সাথে যেতে চলেছে আমার দাদা, বৌদি আর আমার দাদার সম্পূর্ণ পড়ার ব্যাচ। আর গাইজ এখান থেকে যেতে গেলে কিন্তু মেনলি আমাদের দুটো ট্রেন চেঞ্জ করতে হবে। প্রথমে আমরা এখান থেকে যাবো বিরাট স্টেশন, দেন ওখান থেকে ট্রেন ধরে যাবো শিয়ালদা, শিয়ালদা থেকে বাস ধরে যাবো আমরা হচ্ছে হাওড়া, আর হাওড়া থেকে আমাদের ট্রেন হচ্ছে রাত 11টা 35 মিনিটে। তো চলো বেশি কথা না বাড়িয়ে দেখা হচ্ছে রাত্রেবেলা বিরাট স্টেশনে। তো গাইজ আমরা ফাইনালি এখন চলে এসেছি বিরাট স্টেশনে। আর আমার সাথে দেখো এই দাদা চলে এসছে, বৌদি আছে, আর এই আমাদের বলদ। বলদ তুই কি এক্সাইটেড ছিলি না আসার জন্য? কি বলছিলি বল। মনে হচ্ছে আমার উপরে প্র্যাঙ্ক চলছে। হ্যাঁ, একবারে শিয়ালদা গেলে আমাকে নামিয়ে দেবে, বলবে বাড়ি যা। তুই এক্সাইটেড যাওয়ার জন্য? কতটা এক্সাইটেড? পড়ানো বন্ধ করে চলে এসেছি। আগের দিন এসে দিচ্ছিলি যে পাহাড়ে যাবি পাহাড়ে যাবি, এখন তো আমার কপালে আসলে ঘোড়াটা আছে, ঠিক আছে, মানে যেভাবেই হোক হয়ে যাবে আমার ঘোড়াটা। তো গাইজ ঘড়ির কাটায় কিন্তু এখন বাজে 8টা 15, আর আমাদের ট্রেন কিন্তু এখান থেকে 8টা 18 হাবড়া লোকাল। আর আমরা এখানে ইতিমধ্যে সবাই পৌঁছে গেছি, আর কিছু কিছু আমার বন্ধুরা আসবে, ওরা হাবড়া লোকালে আসবে ট্রেনে করে। মমিতা হাই করে দাও, এই দাদা দিবা হাই করে দাও, মাস্টার মশাই হাই করো। রাহুল ভাই আছে আমার সাথে, আর এদিকে হাগুড়ে খেয়ে খেয়ে দেখো, তখন দেখো শুধু খেয়েই যাচ্ছে, মুখ তখন চলছে সারা রাস্তায়, এরকম শুধু খেতে খেতে যাবে। বললাম যে বিরিয়ানিটা আমরা কখন খাবো ট্রেনে উঠে? তোকে বিরিয়ানি দেওয়া হবে না, তোর জন্য তো বিরিয়ানি বলিনি, তোকে লাস্ট টাইম বলা হয়েছে না, এর জন্য তোকে বিরিয়ানি দেওয়া হবে না। না একদম, তোকে তো একদম লাস্ট টাইমে বলা হয়েছে আসার জন্য। সে যাই হোক একদম যাবে না, সেই বিরিয়ানিটা তো আমি খাবো। যদি এক্সট্রা থাকে তাহলে তোকে দেওয়া হবে। সেও না, তুই পাবি কি পাবি না। কি বিরিয়ানি আছে নিস? আমেরিকান দাদার বিরিয়ানি কিন্তু। সে যে দাদার হোক, আমার খাওয়া নিয়ে কথা। ঘড়ির কাটায় বাজে এখন 8টা 26 হয়ে গেছে, কিন্তু আমাদের ট্রেনের এখনো ঠিক ঠিকানা নেই কোথায়। গাইস ফাইনালি 22 মিনিট লেটে আমাদের ট্রেন ফাইনালি বিরাট স্টেশনে ঢুকে গেল। তো গাইস এখানে আর বেশি ভিডিও বানাতে পারবো না, ট্রেনটা একটু ভিড়তে আছে, ট্রেনের মধ্যে বেশি ভিডিও বানাতে পারবো না, তো শিয়ালদা নামে দেখাচ্ছে। ফাইনালি আমাদের ট্রেন চলে এসেছে শিয়ালদাতে। শিয়ালদায় নামার সঙ্গে সঙ্গে বাবারে ভিড়টা খালি একবার দেখো চারিদিকে, বাবারে বাবা একই ভিড়। রাত এখন 10টা বাজতে যায়, তাও শিয়ালদা প্ল্যাটফর্মের ভিড়টা জাস্ট তোমরা একবার দেখো। আর এখান থেকে বেরিয়ে আমরা এখন বাস ধরবো। আর আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগটা দেখো গাইস, কি অসাধারণ লাগছে দেখতে। রাত্রেবেলা শিয়ালদা স্টেশনের ভিউটা দেখতে পাচ্ছ গাইস, এত অসাধারণ লাগছে, পুরো ইন্ডিয়ান কালার করা। তারপর কিন্তু আমরা বাসে উঠে সোজা পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। আর রাতের বেলা হাওড়া স্টেশনটা দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছিল। আর স্টেশনের ভেতরে ঢোকা মাত্রই কিন্তু এখানে প্রচুর ক্রাউড ছিল। যখনই আমি হাওড়া স্টেশন আসি তখনই কিন্তু আমার এই বড় বড় পাখাগুলোর হাওয়া খেতে খুবই ভালো লাগে। পাখাগুলো আস্তে ঘোরে ঠিকই, কিন্তু প্রচুর হাওয়া দেয়। কিন্তু এটা শীতকাল বলে পাখাগুলো সবগুলোই বন্ধ ছিল। আর এরপর কিন্তু স্ক্রিনে আমাদের ট্রেনের নামটাও দিয়ে দিয়েছিল, হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস 19 নম্বর প্ল্যাটফর্মে। আর এই যে আমাদের ট্রেনও ঢুকে গেছে। পড়ে আসে না আবার দেখি। তোর মা বাবাকে আমার কৈফিয়ত দিতে হবে, বুঝতে পেরেছিস? কিছু হয়ে গেলে ধার করে নিয়েছি তোর মা বাবার কাছ থেকে, কিছু হয়ে গেলে কৈফিয়ত দিতে হবে। কত নম্বর কোচ? S4। এগুলো না আমাদের পেছনের ট্রেনটা। তো আমরাই চলে এসেছি S4 এর সামনে। ফাইনালি আমরা এখন উঠে গেছি আমাদের ট্রেনে। আর আমাদের সিটটা এখন কোথায় দেখতে হবে, কোথায় আমাদের সিট, কোথায় কত নম্বর সিট আমাদের? আমার কোনটা? ওইদিকে চলে যা না। 43 45 হয়েছে। তুই জুতো খুলিস না, তুই জুতো খুললে প্রচুর গন্ধ বেরোবে। বাবা রে বাবা, কি হয়েছে বল, তোর মনে কষ্ট কি? ওর জন্য বিরিয়ানি আনা হয়েছে। কোথায় ঢুকে আছে? দিয়েছে তো দিনই মনে হয়, দেখো দিয়েছে বড়। আর এই দেখো খাওয়া শুরু হয়ে গেছে, এখন কেউ আসতে পারলো না, সবার খাওয়া শুরু হয়ে গেছে। সবার খেতে খেতে আমাদের ট্রেনটাও ফাইনালি ছেড়ে দিল এখান থেকে। খাওয়া শুরু করে বসে পড়েছে বাবা। অনেক জায়গা আছে এখনো। কি বলছিস? শুধু না খেতে পারিস আমাকে দিস কিন্তু, ঠিক আছে? না খেতে সকালে খাবো। সকাল পর্যন্ত থাকবে না, তার আগে যদি আমি রাতবেলা ভ্যানিশ করে দিই তোর খাবারটা, খাবো তো ওখানে। আমাকে দিইনি এখন এরা খেতে। হ্যাঁ ছেলেদের অভ্যাসে। কি বলছিস? শুকনো খেতে কেমন লাগে? চিকেন চাপটা হলে সাথে চিকেন চাপ। তোর বাবাকে বল তোর বাড়ির মুরগিটাকে কেটে জোম্যাটোতে পাঠাতে। তো গাইস আমি এখন বসে পড়েছি ডিনার করতে। আমার ডিনারে দেখো কার বিরিয়ানি খাচ্ছি আমি, আমেরিকান দাদার বিরিয়ানি। চলো খোলা যাক। ওয়াও, তো বিরিয়ানিটা দেখে তো খুব ভালোই লাগছে।
ভাতগুলো ঠিক ঝুরঝুরে আছে। চলো খাওয়া যাবে, খুব খিদে পেয়েছে, খেয়ে নি আগে। তো গাইস ঘড়ি কাটা এখন বাজে রাত 1টা, আর আমরা সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন সবাই শুয়ে পড়েছি, কারণ আমাদের পুরুলিয়াতে কালকে অনেকটাই ট্রাভেল করতে হবে। তো চলো, আমারও খুব ঘুম পাচ্ছে, একটু রেস্ট নিই। তোমাদের সাথে দেখা হচ্ছে কাল সকালে। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। তো গাইস আমরা কিন্তু ফাইনালি পুরুলিয়ার মধ্যে ঢুকে গেছি। চলো এবার ফ্রেশ হয়ে রেডি হয়ে, তো দেখা হচ্ছে তোমার সাথে ফ্রেশ হয়ে। তো গাইস ফাইনালি কিন্তু আমরা নেমে গেছি ট্রেন থেকে, আর আমাদের এই স্টেশনটার নাম হচ্ছে বড়াভূম স্টেশন। আর স্টেশনটা যে এতটা সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন, তোমরা সাথে দেখো এতটা সুন্দর স্টেশনটা, চারিদিকে দেখো শুধু গাছপালা আর গাছপালা, এত সুন্দর লাগছে গাইস, কি বলবো। তো চলো সামনের দিকে যাওয়া যাক, আর যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা কিন্তু এখন নেমে গেছি বড়াভূম স্টেশনে, আর তোমরা স্টেশনটা দেখতে পাচ্ছ, এই যে হচ্ছে বড়াভূম স্টেশনটা। আর আমাদের গাড়ি কিন্তু ওই যে দাঁড়িয়ে আছে, এই পিছনের গাড়িটা কিন্তু আমাদের। এই গাড়িটা করে আমরা আজকে সারাদিন ট্রাভেল করবো। সারা রাত ঘুমিয়েছে, তাও এখন আর ঘুমে হয় না। আমি ঘুমিয়েছি 4টের সময় ঘুমিয়েছি আমি। হ্যাঁ 4টার সময় ঘুমিয়েছে। সারা রাত ফোন কেটে ফোনের 70% চার্জ করে। সারা রাত আমি দেখেছি তো, হেডফোনের কাছে হ্যালো করছিল সারা রাত। একদম তুমি মেরে সে প্যার করতি है कि नहीं? না স্যানিটাইজার দিয়ে গন্ধ যাবে। এই তখন খাওয়া দাওয়া করতে পরে যাবো। ও গাড়ি বন্ধ হলো না। আচ্ছা জ্যাকেটে কি ধুলো থাকে? এত জানিস কেন? হ্যালো হ্যালো ও হ্যালো। তো গাইস ব্রেকফাস্ট করে বেরিয়ে কিন্তু আমার সাথে অনেক ছোট ছোট বন্ধুদের দেখা হয়ে গেছে, তো তাদের আমি তোমাদের দেখাচ্ছি একবার। এই দেখো ছোট ছোট আমার দুটো নতুন বন্ধু। তোমার নাম কি? আর তোমার নাম কি? শিবানী। আর তোমার নাম কি? তোমার নাম বলো। আর তোমার নাম? পূজা। ওরা কিন্তু আমাকে বলেছে ওরা একটু ডান্স করে দেখাবে। তোমরা কি গান ডান্স করবে? বলো বলো কি? अपन को बोले मियाँ भाई इसमें गाना। এই আপনকে বলে মিয়া ভাই একটু চালা হয় এর জন্য। বাহ বাহ, খুব সুন্দর। ওরা কিন্তু অনেক ছোট হয়ে কিন্তু খুব সুন্দর ডান্স করেছে। ডান্সটা একটু তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও। তো গাইস ফাইনালি কিন্তু আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। ইয়ে চলো। তো গাইস আমরা কিন্তু এখন চলে এসেছি আমাদের প্রথম ভিউ পয়েন্ট, আর তোমরা জায়গাটা জাস্ট একবার চেক করো। চারিদিকে সৌন্দর্যটা তোমরা একবার দেখো, আর পাহাড়টা তোমরা এখানে দেখতে পাচ্ছ না জানি না, আমি তোমাদের জুম করে দেখাই। ওই দেখো পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে এখান থেকে। মাস্টারমশাই এই পাহাড়ে কি আমরা ট্রেক করে উঠবো? হ্যাঁ কি দেখে মনে হচ্ছে? মন্দির থেকে ডাইনোসরের মুখ, ওই এটা ডাইনোসরের মুখ। এখান থেকে দেখ পাখির একটা আকৃতি দেখতে পাচ্ছি। হ্যাঁ একটা পাখির ওই দেখ পাখির ঠোঁট দেখা যাচ্ছে। আমি তো ডাইনোসর ওই গো ডাইনোসর। এই সোজা যে দুটো র‍্যাক নামছে এইদিকে বাঁ দিকে কালোই দেখেছিস, তার মধ্যেখানে দেখ একটা পাখির ঠোঁট মতো এরকম আঁকা আছে। এই জায়গাটায় দেখ ওটা পাখির, আর এই দিকটা দেখ ডানা আছে। এরকম পুরো পাহাড়ে খোদাই করে করে স্ট্রাকচার বানানো দেখছিস। এই জায়গায় এই পাখিটা এইখানটায় বাঁশের স্ট্রাকচার বানানো আছে, লোহা দিয়ে স্ট্রাকচার একদম উপরে যাবে। ওটা দিয়ে খোদাই করে না, ওরা ও কাজের জন্য বানায়। ভাই এত সুন্দর ভিউ দেখে তো মনটা পুরো একদম ঝিঙ্গা লালা হয়ে গেল। করছিস মমিতা? এখান থেকে পড়ে যদি পা মা ভেঙে যায় তো কিন্তু আর বিয়ে হবে না, বুঝলি তো? দেখিস ওটা বাবা। সাইড আর এইটার অবস্থা দেখো, এইটার অবস্থা দেখো, এইটার অবস্থা দেখো। আয় হাত ধর, হাত ধর, দেখি হাত ধর। এদিকে আরেকজন দেখো কি করছে, ওই দেখো আরেকজন দেখো। বউয়ের জন্য সহজ পথ আর আমাদের জন্য কঠিন পথ বার করেছেন ওই জয়ী ব্যক্তি, ওই মহান ব্যক্তি। দেখুন চারিদিকটা যে এত অসাধারণ, ওফ। তার মধ্যে আমি। হ্যাঁ তোর কেমন লাগছে বল? সব ভালো লাগছে, মানে আমার খুব ভালো লাগছে, শুধু মেকআপটা ঠিকঠাক হয়নি, ওই জন্য সানগ্লাসটা পরে নিজে ঢেকে রেখেছি। তোমার কেমন লাগছে বলো? ভালো ভালো খুব ভালো।
তোর কেমন লাগছে ভাই বল? দারুণ মজা হচ্ছে তো? ভিউ অসাধারণ। হ্যাঁ হেভি জয়দেবদা, থ্যাংক ইউ। কেমন লাগছে বল? তোর কেমন লাগছে? হেভি, তোর কেমন লাগছে বল? খুব সুন্দর, খুব সুন্দর লাগছে আমাদের। আরে তোরা কি অনেক বিড়ি খাচ্ছিস নাকি? তাড়াতাড়ি আয়। তো গাইস তোমরা শুধু পাথরগুলো একবার দেখো, পাথরগুলোর গায়ে কত সুন্দর করে ছবি আঁকা চারিদিকে। এই একটা আছে আর এখানে কিন্তু আরেকটা আছে। এটা কি ঘোড়া আঁকা পাথরের গায়ে? ওফ, এই সাইডটাতে সেই লাগছে তো কিন্তু। এটা ঘোড়া, হ্যাঁ ঘোড়া ঘোড়া নেই। না, হরিণ হরিণ। হ্যাঁ এটা হরিণ। হ্যাঁ, হরিণ। এটাই হচ্ছে পুরুলিয়ার সৌন্দর্য, তাই না বল? চারিদিকে শুধু সারি সারি শাল গাছ। জাস্ট একবার ভিউটা দেখো গাইস তোমরা। এখানে একবার এলে তোমাদের বারবার আসতে ইচ্ছা করবে শুধু। ওয়াও। তো হাঁটতে হাঁটতে আমরা কিন্তু পৌঁছে গেছি পুরো পাহাড়ের সামনে। আর পাহাড়টা তোমরা জাস্ট একবার দেখো গাইস। ওয়াও, কি সুন্দর লাগছে গাইস, দেখো পাহাড়টা দেখো জাস্ট। তো এখান থেকে কিছু ফটো মটো আমরা তোলার পরে এখন আমরা যাচ্ছি পুরো পাহাড়ের সামনে যাব। ওখানে একটা ভালো ভিউ পয়েন্ট আছে, তো ওখান থেকে আমরা ভালো আরো সুন্দর সুন্দর ফটো তুলবো, আরো সুন্দর সুন্দর ভিডিও ক্যাপচার করবো। আর এইদিকে হচ্ছে আমাদের ভিউ পয়েন্টটা। আর ওইখানে দেখো দাদা অলরেডি চলে গেছে, ওখানে গিয়ে দেখো দাদার মৌমিতে ফটো তোলা শুরু করে দিয়েছে। পুরো জঙ্গলের মধ্যে একদম। হ্যাঁ, কত গভীর জঙ্গল বলতে এটা। এই পাহাড়ে উঠবো তো আমরা? হ্যাঁ উঠবো পাহাড়ে। ওফ ভাই সাহেব, এই রাস্তা দিয়ে পুরো পাহাড়ে যাওয়া যাবে। আসবি ভাই। তো গাইস অনেকটা রাস্তা কিন্তু ট্রেক করার পরে আমরা ফাইনালি চলে এসেছি পুরো পাহাড়ের কাছে। আর তোমাদের একবার শুধু ভিউটা শুধু তোমরা একবার দেখো জাস্ট। ওয়াও, ভিউটা দেখো। আরো উঠবো উপরে আমরা। ওই এখান থেকে উঠবো কি করে ভাই? এই চ চ, উপরে যাবো উপরে যাবো, চ আয় আয় উপরে। পুরো উঠতে হবে, অনেকটা উঠবো। দেখি কত দূর উঠতে পারি। দেখিস, সাবধান কিন্তু দেখিস। এই যাস না বেশি মমিতা উপরে। দেখ কোথায় উঠে গেছে দেখো। আমিও উঠবো, আমিও যাবো গাইস তোমাদের। দাঁড়াও দেখো। এই পড়ে যাবি কিন্তু ওই জুতো পরে। কোন সাইড দিয়ে উঠছে? রাহুল পড়ে যাবি কিন্তু, আমার কথা শোন। ওই এদিক দিয়ে আয়। খালি পায়ে চলে যাবো। আচ্ছা চ আয়, আমি তো যাচ্ছি। আয় চলে আয় আমার সাথে। দেখি বিয়ারে পটল মটল আছে কিন্তু, দেখি সাবধান কিন্তু। হ্যাঁ গাছের নিচ থেকে আয়, চলে আয়। হাত ধর হাত ধর হাত ধর, দেখি সাবধান। দেখি নিচু আয় নিচু আয়, চলে আয়। এবার থেকে চলে আসতে হবে। আয় এই তো এখান থেকে আয়। দাঁড়া দাঁড়া, হাত ধর। চলো এখানটা যাবো কি করে ওদের কাছে? হ্যাঁ ওই দিক থেকে যেতে হবে। না ওদিক থেকেও যাওয়া যাবে না, ওটা তার বেশি ঢালু। না না, ওখান থেকে ওইরকম উঠে যাবে। চ বসি চ। ফসা দিয়া তুই না দা নিচে নামো আবার। কোথায় নিম গাছের ডাল টাল আছে? আয় দিক থেকে এদিক থেকে এদিক থেকে এদিক থেকে। ছাড়িস না আস্তে আস্তে রাস্তা। আয়। দেখিস আসছিস তো? আরে বাবা, নিম গাছ- আমি যাবো না এদিক থেকে। নিমগাছটা ধর এখান থেকে চলে আয়। আয় আয় চলে আয়। আর উঠতে হবে না রে দাদা, ওরে নামছি। আয় না, উঠবো তো, অনেকটা উঠে গেছি। দেখি সাবধান কিন্তু। ওট 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 ওট। এই তো হয় না। জানাটা নেই। চলো জয় মাতা দে। শুরু আসতে সাইড থেকে সাইড থেকে সাইড থেকে সাইড থেকে চ, সাইড থেকে চ, সাইড থেকে যাও। আমার হাত ধর, আমার হাত ধর। আমার পা কেটে গেছে। আরে কিচ্ছু হবে না, চ হাত ধর আমার, চল। Yes. এই মজা তো আর হবে না। ও আমি উঠবো না। আয় আয়, কিছু হবে না কিছু হবে না, চলে আয়। স্লিপ করবে কিন্তু এবার। আয়, কিছু করবো না। আমার ব্যালেন্স আরে ওই শুধু হাত ধর, শুধু হাত ধর। হাত ধর হাত ধর। এই না না, জোর করিস না, জোর ব্যাস, যদি না বস 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 বস। মাথায় পাতা। তো গাইস আমরা দেখতে পাচ্ছি এখন কতটা উপরে আছি, তোমাদের জাস্ট নিচে দেখো একটুখানি। তো আমরা এতটা ট্রেক করে পুরো পাহাড়ের কিন্তু অনেকটা উপরে চলে এসেছি। সবাই শর্ট হাই করে ভাই। তো নামতে হবে তো এবার, চ। নামবো কি করে? ভাই তো আমার হাত ধরে নামি, চ। খুলে দে খুলে দে খুলে দে। খুললে কিন্তু আরো বেশি স্লিপ করে। জুতো জুতো খুলে হাতে নিয়েছে। আয় আয় চলে, হাত ধর হাত ধর, কিচ্ছু হবে না বলছি তো। না না যাস না প্লিজ। আরে না না যাচ্ছি না, দাঁড়া, তোকে রেখে যাবো না। আয় হাত ধর হাত ধর, এবার হাতটা ধর না আমার, কিচ্ছু হবে না। চল 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 চল। এই তো আমার জুতো কোথায়? জুতো তো নিয়ে না, তোর জুতো, ওর জুতো পড়ে আছে। তো গাইস আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট কিন্তু দেখা হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি আবার গাড়ির দিকে, কারণ আমাদের এখান থেকে আবার যেতে হবে সেকেন্ড ভিউ পয়েন্টে। তো চলো গাড়ির ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা চলে এসেছি আমরা এখন আমাদের গাড়ির কাছে। আর এখান থেকে আমরা এখন যাবো আমাদের সেকেন্ড ভিউ পয়েন্টে। এবার আমরা উঠবো হচ্ছে এই পাহাড়টাতে। তো আমরা কিন্তু এখন চলে এসেছি আমাদের সেকেন্ড ভিউ পয়েন্টে। আর এই সিঁড়িটা কিন্তু আমাদের বেয়ে পুরোটা উঠতে হবে উপরে। তো এখানে কি দেখার আছে মাস্টারমশাই?
মাঠা হ্যাঁ। মাঠাবুরু পিক। আচ্ছা এখানে দেখার কি কি আছে? অযোধ্যা হিলসের একটা পিক যেটার নাম মাঠাবুরু, সেটা হচ্ছে ক্লাইম্ব করে। আচ্ছা এখানে কতটা উঠতে হবে এখান থেকে? এখান থেকে আধা ঘন্টার রাস্তা আছে আধা ঘন্টার রাস্তা। যদি ভালোভাবে হেঁটে যাও, আর যদি ছবি তুলতে যাও তাহলে 2 ঘন্টা। না কষ্ট হয়ে যাবে কিন্তু উঠতে পারবি না তারপরে। জাস্ট একবার ভিউটা দেখ রুবি, দারুণ, বল কেমন লাগছে তোর এখানে? খুব সুন্দর লাগছে। তুই উঠতে পারবি তো পুরোটা পায়ে এখানে? খুব ব্যথা করছে বাবা। দৌড়ো আর একটু। এখানে পাবি তো উঠতে পুরোটা? হ্যাঁ সব পারবো, খালি দুপুরে হ্যাপি চিকেন হলেই হলো। কিসের পাতা? মোহাম্মদ মুভির পাতা। কোনগুলো? আরে এই যে এগুলো, এই পাতায় আমি চিঠি লিখে তাকে পাঠাবো। কাকে পাঠাবি? তাকে লা 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 লা। সবাই একটু পড়ো মোহাম্মদের গানটা। Guys, আমরা কিন্তু অনেকক্ষণ ধরে হেঁটে যাচ্ছি, হ্যাঁ কিন্তু আমাদের সিঁড়ি কিন্তু এখনো শেষ হচ্ছে না। আরে মৌমিতের অবস্থা দেখো। হয়তো কেমন লাগছে? হ্যাঁ ভালো, বলছে যে সকালে হয়নি এখন হবে। দেখি আস্তে আস্তেই না হয়ে যায়। খেলবো না। ওখানে আমার দাদা বৌদিকে নিয়ে আসছে, কিন্তু আমার জন্য এখনো সেরকম ছেলে তৈরি হয়নি। চেন্নাই এক্সপ্রেস, 1000টা এই ব্যাকগ্রাউন্ড মিউজিক চালা, সব উলু উলু দে। তুলতে যাবে, এমনি তুলতে যাবে। চল এমনি আরেকটু গুনি, চল। হয়ে যাবে। এই তো। ইয়ে! হাততালি দে সবাই। তো প্রায় 23 মিনিট ট্রেক করার পরে আমাদের সিঁড়ি শেষ। সিঁড়ি শেষ, আমিও শেষ। সিঁড়ি ক্রস করে এবার আমাদের উঠতে হবে এই পাথর বেয়ে বেয়ে। এখান থেকে কিন্তু আমাদের অনেকটা পথই এখন উপরে যেতে হবে। রাস্তাটা দেখে যতটা ইজি মনে হচ্ছে, কিন্তু অতটাও কিন্তু ইজি না। রাস্তাটার হাল কিন্তু অনেকটাই খারাপ, প্রত্যেকটা পাথর কিন্তু স্কিড করছে। তোমরা যখন আসবে কিন্তু একটু সাবধানে আসবে ভাই, রাস্তাটা কিন্তু পুরো খারাপ। আয় হবে চলে আয়, এই তো হবে। নেভার গিভ আপ, চলো। এখানে ওটা কিন্তু একদমই ইজি না। এই তো সায়ন, চলো আরেকটু আছে, চল। এখানে আরো যেতে হবে কিন্তু অনেকটা, এখন ট্রেক করে যেতে হবে কিন্তু এখান থেকে। আমরা তো চলে আসলাম, ওরা তো এসে পারিনি এখনো। কেমন লাগছে তোর? গরম লাগছে, গরম লাগছে? পাগল আমার লাগছে। তো আমার তো লাগছে, শীতকালে এরকম করে ঘেমে যাচ্ছি। রোদ্দুরটা না থাকলে এতটা ইয়ে হতো না। হ্যাঁ, সায়নের অবস্থা দেখো, সায়নের প্যান্ট জামার অবস্থা যাচ্ছে একবার তোমরা দেখো। সায়ন কেমন লাগছে? কষ্ট হয়েছে? বিশাল কেমন লাগছে তোর? প্রচন্ড কষ্ট। কেমন লাগছে তোর হাতের উঠে? এমনি ভালো, তোর কেমন লাগছে? দারুণ। তোর কেমন লাগছে? পুরো ফাটকে হাত না আগে। এক্সপিরিয়েন্সটা কেমন লাগছে প্রথমবার? হ্যাঁ একদম কতটা যেতে হবে আর এখান থেকে? এই তো এখান থেকে ঘুরে গিয়ে হ্যাঁ একদম এই টপে অনেকটা টাইম লাগবে এখান থেকে এখনো। ও কিন্তু অনেকটা স্ট্রাগল করে এই উপরে উঠেছে। কেমন লাগছে তোর বল? 10 কিলো ওয়েট কমে গেছে। 10 কিলো উঠে গেছে বল। রোগা না হলে আসা যাবে না আর। না আবার আসতে হবে, এসে আরো রোগা হয়ে যাবি তুই। হ্যাঁ ট্রেক করে তুই রোগা হয়ে যাবি। তো গাইস, উঠতে কিন্তু আমার হেভি গরম লাগছে, তাই আমার উপরের শার্টটা আমি খুলে নিয়েছি। হ্যাঁ ওফ, হেভি লাগছে কিন্তু। হ্যাঁ জাস্ট একবার ভিউটা তোমরা চেক করো। পরপর 2টো পাহাড় আছে, কিন্তু কুয়াশার জন্য জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, কিন্তু এখানে পরপর 2টো না 3টে পাহাড় আছে, পিছনে আরেকটা আছে। ওটাই পাহাড়ের ওগুলো। হ্যাঁ মারাত্মক ভিউ গাইস, মারাত্মক ভিউ। জয় ভবানী, হর হর মহাদেব। কষ্ট করার পরে ফল অবশ্যই পাওয়া যায়। তোমরা এত দূর কষ্ট করে উঠেছি বলে এই ফলটা আমরা পেয়েছি। জাস্ট এখান থেকে তোমরা ভিউটা আছে একবার দেখো, একদম মারাত্মক লাগছে গাইস, মারাত্মক ভিউ লাগছে। আশা করছি উপরে গেলে আরো ভালো ভিউ পাবো, এখান থেকে আরো সুন্দর সুন্দর ভিউ তোমাদের দেখাতে পারবো। এটাও কিন্তু ট্রেক করে কিন্তু, হ্যাঁ এটা ট্রেকিং এর গ্রুপ কিন্তু এরা সব। প্রায় চলে এসেছি, আর কুয়াটা জাস্ট তোমরা দেখো। বাবা তো অনেক গভীর কুয়ো। হ্যাঁ এখন আর জলমল নেই মনে হয়, শুকনো না দেখছি না, পুরো শুকনো, জল নেই। মাঠাবড়ু পাহাড়ে উঠে দেখি এখানে একটা মন্দির আছে। কি মন্দির এটা? এটা মহাকালী মন্দির। ওখানে একটা বনদেবী বা সামথিং কিছু একটা মূর্তি আছে দেখ। হ্যাঁ আছে তো, এই তো দেখা যাচ্ছে, এই তো বনদেবী মনে হয়। কোথায় উঠে গেছে দাদা? ফাইনালি আমরা মাঠাবুরু টপে এসে পৌঁছেছি। তো কেমন লাগছে? হাউ ইজ দ্য জোশ? তো গাইস তোমরা জাস্ট দেখো আমরা কতটা উপরে আছি।
আমরা কতটা হেঁটে আমরা পাহাড়ের উপরে উঠেছি তোমরা যদি দেখো, ওই যে রাস্তা দেখা যাচ্ছে এখান থেকে, এতটা নিচ থেকে কিন্তু আমরা ট্রেক করে পুরোটা উপরে উঠেছি। চারিদিকের ভিউটা কিন্তু একদম মারাত্মক লাগছে গাইস। মন্দিরের পিছনে দেখো পাহাড়টা দেখা যাচ্ছে আরো কত সুন্দর লাগছে, আর এই দিকের ভিউটা কিন্তু আরো সুন্দর। এখানে আসা কিন্তু আমাদের পুরোপুরি সার্থক হয়ে গেছে, পুরোপুরি সার্থক। এখানে কিন্তু এই মন্দিরের বলি দেওয়া হয়। এখনো কি বলি হয় এখানে? বলি হয়। তো গাইস ফাইনালি কিন্তু আমাদের মাঠাপুর পর্বতে ঘোরা কমপ্লিট হয়ে গেছে, আর এখান থেকে আমরা এখন যাবো সোজা নিচে। তো চলো তোমার সাথে একবারে নিচে কি দেখা হচ্ছে, তোমরা এখান থেকে জাস্ট একবার ভিউটা জাস্ট দেখো। মনে হচ্ছে কি এখানে সারাদিন বসে থাকি, বাড়ি যেতে আর ইচ্ছে করছে না। দাদা হিবি বাড়িতে ইচ্ছে হচ্ছে বল? না, হ্যাঁ খিদে পেয়েছে। এখানে বসে তোর খেতে ইচ্ছে করছে তো দেখো। অসাধারণ একটা ভিউ বল সুরভি। রাস্তাগুলো দেখতে পাচ্ছিস? তো গাইস ফাইনালি আধা ঘন্টা হাঁটার পরে আমরা নিচে নেমে গেছি, আর ওখানে সবাই আছে, সবাই খুব টায়ার্ড হয়ে গেছে, ওখানে জল টল খাচ্ছে। আর আমরা উঠেছিলাম দেখো এখান থেকে কতটা দূরে, এখান থেকে দেখতে হবে তোমরা, ওই যে পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে, আর আমরা উঠেছিলাম একদম ওই টপে। প্রায় আমাদের উঠতে লেগেছিলো 1 ঘন্টা, আর নামতে বেশিক্ষণ লাগেনি, প্রায় আধা ঘন্টা 40 মিনিট লাগলো। এখানে ওঠার টাইমিংটা তোমরা দেখে নাও, সকাল 8টা থেকে বিকাল 4টে পর্যন্ত কিন্তু তোমরা এখান থেকে উঠতে পারবে। তো চলো নেক্সট পয়েন্টে কি তোমার সাথে দেখা হচ্ছে। তো গাইস আমরা এখন সবাই নিয়ে নিয়েছি গজা খাচ্ছি সবাই মিলে। বেশি করে খা, বেশি করে খা। পাহাড়ে চড়ে খুব গরম লেগে গেছে। এখন মিষ্টিটা দরকার, আমাদের এনার্জি দরকার, মিষ্টি দরকার। তো আমরা সবাই এখন চলে এসেছি লোয়ার ড্যামে, আর তোমরা জাস্ট একবার ভিউটা চেক করো গাইস, ভিউটা জাস্ট একবার চেক করো। অসাধারণ ভিউ লাগছে গাইস, অসাধারণ ভিউ, পয়সা উসুল ভিউ। পাহাড়ের মাঝখানে এত সুন্দর একটা ড্যাম, কোনো কথা হবে না গাইস, কোনো কথা হবে না, একদম অসাধারণ একটা ভিউ। আর গাইস এত সুন্দর একটা ভিউর পাশে কিন্তু একটা আছে সুন্দর মন্দিরও, আর এই মন্দিরটার জন্য কিন্তু এখানে একটা মেলাও বসে। ওই মেলাটা ঠিক এরম জায়গায় মেলাটা হচ্ছে, মেলাটা তোমাদের যাওয়ার পথে দেখাবো। আর এই যে হচ্ছে মন্দিরটা। তো গাইস এই যে আমরা চলে এসেছি মন্দিরের সামনে, আর মন্দিরের পাশে দেখো সবাই দেখো এখানে দোকান দিয়েছে, মেলার দোকানগুলো সবগুলো। আর এই দেখো বলো, দেখো মাথার মধ্যে সাপ নিয়ে কি করছে, ছেলেগুলো সব কেনাকাটি করছে, কানে দুল দুল। প্রিয় মানুষের জন্য সেটা বল, প্রিয় মানুষের জন্য সেটা বলতে হবে তো। তো আমাদের মেলা ঘোরা কিন্তু কমপ্লিট, আর সবাই সবার ভালোবাসা মানুষের জন্য কিন্তু এখান থেকে কিছু না কিছু কিনেছে। সায়ন কি কিনেছে? হ্যাঁ সায়ন দেখো কত কিছু কিনেছে, সায়ন দেখাও। বা সায়ন কিন্তু বোনের জন্য কিনেছে। দিদি ভাই দেখো ব্যাগটা কিনেছে, নিজের জন্য। হ্যাঁ ব্যাগটা কিন্তু হেভি লাগছে। বাহ দিদি সব কিনে কুনে নিল, আমার কত নিয়েছে? কিছু কিনে দিল না। নিজে কিন্তু সব কিনে নিল। এইটা কেন তলোয়ার কিনবে? যদি তোমার গর্দানি দেবো। তলোয়ারটা তুমি কেন? তোমাকে তো গাইস আমরা ভুল জানতাম, আমরা প্রথমে ভেবেছিলাম যে ওই নিচেরটা হচ্ছে লোয়ার ড্যাম, বাট ওটা লোয়ার ড্যাম না, ওটা হচ্ছে ওয়াটার রিজার্ভার। আসল লোয়ার ড্যামটা হচ্ছে এইটা। জাস্ট ভিউটা দেখো তোমরা এখান থেকে, জাস্ট একদম চোখে শান্তি পাওয়ার মতো ভিউ। দূরের গাইস পাহাড়গুলো দেখো, পাহাড়ের মধ্যে থেকে নদীটা আসছে, এত সুন্দর লাগছে দেখতে। তো আমরা কিন্তু এখন পৌঁছে গেছি আপার ড্যামের, আর তোমরা এখান থেকে জাস্ট ভিউটা দেখো, গাড়ি থেকে দেখাচ্ছে। তো গাইস এখান থেকে তোমরা একটা ভিউটা চেক করো, অসাধারণ ভিউ। আর গাইস এটা কিন্তু একটা ওয়াটার পাওয়ার প্ল্যান্ট, এখানে কিন্তু জল স্টোরেজ করে রেখে পরে এটা দিয়ে আমাদের কিন্তু বিদ্যুৎ তৈরি হয়। তো আমরা কিন্তু উঠতে চলেছি এখন অযোধ্যা পাহাড়ের একদম টপে। উঠে গেছি অলরেডি উঠে গেছি। ওয়াটারফলটা দেখবো। ওয়াটারফলটা এখানে কতক্ষণ লাগবে? বেশিক্ষণ লাগবে না, চলে এসছি প্রায়। তো গাইস আমরা কিন্তু এখন দেখলাম যে অযোধ্যা হিল টপ এখান থেকে আর বেশি না, 5 কিলোমিটারের দূরত্ব। এখানে সবাই এখন শশা খেয়ে নিচ্ছি, চলো এখন শশাটা খেয়ে নিই। হাই প্রোটিনটা দরকার এখন। এখন আমাদের কেমন লাগছে পাহাড়ি এলাকায় এসে? হেভি লাগছে, মারাত্মক এক্সপিরিয়েন্স হয়েছে আমার এখানে এসে। আর আমাদের এখন অনেকটা ট্রেক করে উঠতে হবে। তো গাইস আমরা কিন্তু এখন চলে এসেছি বামনি ওয়াটারফলে। শুরু ভাই, জানি না আসছে মনে হয়। এই হচ্ছে গাইস আসল অ্যাডভেঞ্চার। এতটা নিচে নেমে ওই যে আমাদের ঝর্ণা ফাইনালি দেখা যাচ্ছে, আমার সাথে তোমরা শোনো। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি বামনি ওয়াটারফলে। ভিউটা দেখো তোমরা, আওয়াজটা শোনো তোমরা, জাস্ট আওয়াজটা শোনো। দাদা দেখো এখানে আওয়াজ সঙ্গে সঙ্গে স্নান করা শুরু করে দিয়েছে। গায়ে মা। তো গাইস আমি প্রথমে ভাবছিলাম যে স্নান করবো না, কিন্তু দাদার হয়ে গেলে আমি ওখানে নামবো। জামা প্যান্ট গুলো
কঙ্কাল বাবা এখন তপস্যা করছে। এই ঝর্ণা জলে স্নান করে আমার পুরুলিয়ায় আসার সার্থক। দিদি ভাই তুমি আমাকে বললে না, আমি তো স্নান করলাম, তুমি তো স্নান করলে না, বলো তুইও তো স্নান করলি না। দেখ দেখ ওই সিনে আমি তোমায় লেগে গেলাম না পড়েছে। তো আমাদের এখানে এখন স্নান করা কমপ্লিট করে আমরা এখন লাঞ্চ করব, কারণ সবার খুব খিদে পেয়ে গেছে। খিদে পেয়েছো তো? শর্ত আমার ভালো লাগছে না আমাকে। তো চলো লাঞ্চ করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস ঘড়ির কাটা এখন বাজে হচ্ছে 5:40 আর আমাদের এখন লাঞ্চ কমপ্লিট হলো। খুবই খিদে পেয়েছিল গাইস, আর এখন খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা অনেকটা এনার্জি পেয়ে গেছি। আমি তো একদম দাবিয়ে খেয়েছি, এতটাই পরিমাণে খিদে পেয়ে গেছিলো। আর আমরা এখন যাচ্ছি এখান থেকে আরেকটা ড্যামের দিকে। এখান থেকে এখন গাড়ি করে যাবো না, এখান থেকে একটুখানি হাঁটা পথ, দেখতে পাচ্ছ তোমরা, একটুখানি গেলেই আমাদের ড্যামটা আছে। তো চলো ওখানে গিয়েও তোমার সুন্দর সুন্দর ক্লিপ দেখাবো। ফাইনালি আমরা এখন চলে এসেছি তুরগা ড্যামে। এখানে তোমরা ভিউটা জাস্ট দেখো। ভিউতে আমাকে নেই, আমাকে না নিলে হবে। বাবা একজনের দিকে পোজ দিচ্ছে আর আরেকজনের দিকে টুল আছে। তো এটা হচ্ছে আমাদের আজকে লাস্ট ভিজিট পয়েন্ট। এরপরে আমরা এখন এখান থেকে চলে যাবো স্টেশনে, আর ওখান থেকে ট্রেন ধরে বাড়ি। মিস করবো ভাই, খুব মিস করবো জায়গাটাকে, খুব মিস করবো। এত সুন্দর জায়গা ছেড়ে কেউ বাড়ি যেতে ইচ্ছা করে? আমার তো মনটা খুবই খারাপ লাগছে, বাড়ি যেতে আমার একদম ইচ্ছে করছে না। মনে হচ্ছে এখানে একটা রাতে স্টে করে যাই, বাট কী করবো, বাড়িতে যেতেই হবে। তো চলো দেখা হচ্ছে রাতে স্টেশনে। ফাইনালি আমরা এখন গাড়ি থেকে সবাই নেমে গেছি, আর গাড়িতে এতটাই সবাই টায়ার্ড হয়ে পড়েছিল যে আমরা সবাই ঘুমিয়ে পড়েছি। 8:10 ট্রেন আছে, চলো একবারে ট্রেনে উঠে তোমাদের সাথে কথা হবে। দেখো গাইস স্টেশনে আসা মাত্রই আবারও সেই ছোট বন্ধুদের সাথে দেখা হয়ে গেল। কি ঠান্ডা লাগছে তোর? हाँ नहीं लगाए नहीं लग रहा है? लगाए तुम्हें ठंडा नहीं लग रहा है? स्वेटर लेके नहीं आए हाँ, घूम के आ गया घर पर जा चलो टाटा। हाँ फिर मिलेंगे अभी। हाँ तो टाटा कर दो, टाटा टाटा करो, फिर मिलेंगे। फिर मिलेंगे ঘড়ির কাটার সময় হচ্ছে এখন 9:10 আর আমাদের ট্রেন ছিল কিন্তু 8:10-এ। প্রায় 1 ঘন্টা লেট কিন্তু আমাদের ট্রেনটা ঢুকলে গাইস ট্রেনে উঠে জাস্ট ঘুমিয়ে পড়বো, আর দিচ্ছে না শরীর। ট্রেনে উঠে খাবো, খেয়ে দে ঘুম। 2 ঘন্টা পরে আমাদের ট্রেন কিন্তু ঢুকে গেল আমাদের স্টেশনে। তো আমরা চলে এসেছি আমাদের সিটে। আমাদের সিট নাম্বার হচ্ছে 11, 12, 13, 14। এইটা আমাদের পুরোটা আমাদের। ট্রেনে ওঠার সাথে সাথে কিন্তু আমাদের ট্রেনটাও এখন ছেড়ে দিয়েছে স্টেশন থেকে। আর এখন আমরা ডিনারটা করে নেবো, কারণ সবার খুব খিদে পেয়ে গেছে আর সবাই খুব টায়ার্ড হয়ে গেছে। তো চলো এখন ডিনারটা করে নিই। আর আমাদের ডিনারে এখন আছো দেখো তরকা রুটি। চলো খাওয়া দাওয়া করে এখন রেস্ট নেবো, খুবই ঘুম পাচ্ছে, খুবই টায়ার্ড লাগছে। তো চলো তোমার সাথে একবার দেখা হচ্ছে কাল সকালবেলা। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম হাওড়া। তো গাইস কি বলবো, কাল রাতে আমরা এতটা পরিমাণে টায়ার্ড হয়ে পড়েছিলাম ট্রেক করে যে আমাদের শরীর আর একদমই দিচ্ছিল না। তার জন্য কালকে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। রাতে আমাদের ঘুমটা খুব ভালো হয়েছে, তাই ব্লগটা তখন আর কন্টিনিউ করতে পারিনি। তো গাইস আজকের ব্লগটা আমরা এখানেই এন্ড করছি। আমার এই প্রথম ব্লগটা যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে যেও, আর আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে যেও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।